nasty home minister, the naughty home minister. এখন সারা দেশে একটাই খবর ভাইরাল চলছে, আর সেটা হচ্ছে আইপ্যাকের মালিক প্রতীক জৈন এবং আইপ্যাকের অফিসে ইডির হানা এবং ঘটনাস্থলে আচমকা চিফ মিনিস্টার মমতা ব্যানার্জির পৌঁছে যাওয়া। ভিডিওতে আমরা জানবো সবাই যে আইপ্যাক করছে, এই আইপ্যাকটা আসলে কি এবং আইপ্যাকের মালিক প্রতীক জৈনের সঙ্গে চিফ মিনিস্টার মমতা ব্যানার্জির রিলেশন কি, আর ইডি কেনই বা আইপ্যাকের অফিস এবং আইপ্যাকের মালিক প্রতীক জৈনের বাড়ি রেড মেরেছে এবং মমতা ব্যানার্জির হাতে যে গ্রিন ফাইলটা দেখা যাচ্ছে সেটা ইডির কাছ থেকে নিয়ে নেওয়ায় কি মমতা ব্যানার্জির উপর এফআইআর হতে পারে? এইসব তথ্য জানবো এই ভিডিওতে, সঙ্গে থাকুন। প্রথমেই চলুন আমরা জেনে নিই আইপ্যাকটা কি। তো আইপ্যাকের ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি। এটা একটা পলিটিক্যাল কনসালটেন্ট ফার্ম। আইপ্যাকের কাজ হচ্ছে বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে সাজেশন দেওয়া, অ্যাডভাইস দেওয়া, কিভাবে পলিটিক্যাল পার্টির স্ট্র্যাটেজি বিল্ড করলে পলিটিক্যাল পার্টির ফায়দা হবে, আর ইলেকশনের সময় বিভিন্ন জায়গায় সার্ভে করে করে কে এমপি এমএলএ হওয়ার যোগ্য, কে ভোটের টিকিট পাওয়ার যোগ্য। তো এই সব বিষয় পলিটিক্যাল পার্টিকে বিভিন্ন প্রকারের সাজেশন, অ্যাডভাইস দেওয়ার কাজ করে আইপ্যাক নামের এই সংস্থা, যার হেড অফিস কলকাতার সল্টলেক সেক্টর 5-এ অবস্থিত। আইপ্যাকের হেড ডিরেক্টর প্রতীক জৈন আইআইটি বোম্বের পাস আউট স্টুডেন্ট। ব্যাকগ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং থাকলেও পলিটিক্যাল ফিল্ডের নলেজ নাকি তার কাছে মারাত্মক। এমনও বলা হচ্ছে যে 2021 এবং 2024-এর ইলেকশনগুলিতে টিএমসির ভালো পারফর্ম করার পেছনে নাকি আইপ্যাক এবং প্রতীক জৈনের কন্ট্রিবিউশন অনেকটা ছিল। আইপ্যাক ফার্ম চালু করেছিল প্রশান্ত কিশোর, যিনি পরবর্তীকালে বিহার ইলেকশনে ইনভলভ হওয়ার পর আইপ্যাক থেকে নিজের নাম সরিয়ে ফেলে। এরপরে প্রতীক জৈনকে আইপ্যাকের হেড ডিরেক্টর বানানো হয় এবং টিএমসির আইটি সেলেরও হেড প্রতীক জৈন। তো ইডির কথা অনুযায়ী আইপ্যাকের অফিস এবং আইপ্যাকের ডিরেক্টরের বাড়ি রেড মারার কারণ হচ্ছে আইপ্যাক নাকি ইললিগাল কোল মাইনিং এবং সেই কয়লাগুলিকে ব্ল্যাক মার্কেটে বিক্রি করার সঙ্গে জড়িত। 2020 সালে নাকি এই কয়লা ঘোটালার রিপোর্ট করা হয়েছিল, কিন্তু মাঝে এই নিয়ে তেমন কোনো কথাবার্তা চলেনি। সেই সূত্রেই নাকি ইডি 8ই জানুয়ারি আইপ্যাকের অফিস এবং প্রতীক জৈনের বাড়ি রেড মারে। তো ইডির রেড চলাকালীন মমতা ব্যানার্জি আচমকা ঘটনাস্থলে পৌঁছায়, প্রথমে প্রতীক জৈনের বাড়ি এবং পরে আইপ্যাকের অফিসে, এবং সেখান থেকে এই গ্রিন কালারের ফাইল সহ আরও কিছু কাগজপত্র নিজের সাথে নিয়ে আসে। এগুলি ইডির নিয়ে যাওয়ার কথা ছিল। তো মমতা ব্যানার্জির কথা অনুযায়ী হোম মিনিস্টার অমিত শাহের নির্দেশে ইডি রেড মেরেছে। ইডি যে ফাইলপত্র, পেপার, হার্ড ডিস্কগুলো নিয়ে যেতে চাইছিল সেখানে নাকি টিএমসির পার্টির কিছু সিক্রেট ইনফরমেশন রয়েছে এবং ভোটার্সদেরও ইনফরমেশন সেখানে রয়েছে। এবং মমতা ব্যানার্জির আরোপ অনুযায়ী ইডি সেই সমস্ত ইনফরমেশন, ডেটাগুলি নিয়ে বিজেপি পার্টিকে দেবে এবং বিজেপি পার্টি আপকামিং ভোটে সেগুলি মিসইউজ করতে পারে। अब क्यों हमारा पार्टी आईटी सेक्टर को रेड करके पूरा पेपर ले लिया? इलेक्शन कमीशन जो कर रहा है वो बीजेपी का इशारा में पूरा व्हाट्सएप में काम कर रहा है। There is no written direction। এবং এটা জানা যাচ্ছে যে ইডির কাজে হস্তক্ষেপ করায় ইডি কলকাতা হাইকোর্টের কাছে মমতা ব্যানার্জির উপর যাতে এফআইআর করা হয় সেটার জন্য অ্যাপিল করেছে। ওইদিকে মমতা ব্যানার্জিও ইডির উপর এফআইআর করার ডিমান্ড করছে। ওদিকে দিল্লিতেও টিএমসির কিছু এমপি 9 জানুয়ারির সকালে অমিত শাহর বাড়ির সামনে প্রোটেস্ট করছিল, যদিও কিছুক্ষণ পরেই তাদের সবাইকে তুলে নিয়ে যাওয়া হয় সেখান থেকে। এই ঘটনা নিয়ে আবার অনেকে মমতা ব্যানার্জির সুনামও করছে। তো অনেকে বলছে যে ইডির চোখে আঙ্গুল দেখিয়ে ইডির সামনে থেকে ফাইলপত্র এরকমভাবে নিয়ে আসার ক্ষমতা কারো নেই। কোনো সিএম আজ পর্যন্ত ইডির চোখে আঙ্গুল দেখিয়ে এরকম কাজ করতে পারেনি। ইডির উপর এরকম অনেকবারই আরোপ লাগানো হয়েছে যে ইডি নাকি পলিটিক্যালি বায়াসড, কেন্দ্রীয় সরকারের হয়ে ভোটের আগে নেতা মন্ত্রীদের ঘরে ছাপা মারা, নেতা মন্ত্রীদের অ্যারেস্ট করা, এইসব নাকি ইডি করে থাকে। ইডির ভয়তে নাকি বড় বড় নেতা মন্ত্রীদের ঘুম উড়ে থাকে। সেখানে মমতা ব্যানার্জি ওরকম আচমকা গিয়ে ইডির কাছ থেকে ফাইলপত্র নিয়ে আসে, যেটা আজ পর্যন্ত কোনো নেতা মন্ত্রী করেনি। তো যাই হোক, এরকমই কথাবার্তা, এরকমই খবর সারা দেশে চলছে এখন। তো এই ঘটনার উপর আরও যা যা আপডেট আসবে আমি অবশ্যই জানানোর চেষ্টা করব। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।